হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব রিটেন্ট প্লাসেন্টা। আগের ভিডিওতে পড়েছি পোস্টপার্টাম ডিপ্রেশন। রিটেন্ট প্লাসেন্টার ডেফিনেশান কি? ফেলিওর অফ প্লাসেন্টাল ডেলিভারি উইদিন 30 মিনিটস আফটার ডেলিভারি অফ দ্য ফিটার্স। ফিটার্স ডেলিভারি হওয়ার 30 মিনিটের মধ্যে প্লাসেন্টা ডেলিভারি না হলে তাকে কি বলা হয়? রিটেন্ট প্লাসেন্টা, অর্থাৎ ফেলিওর অফ প্লাসেন্টা। প্লাসেন্টা ডেলিভার হচ্ছে না, ফেলিওর অফ প্লাসেন্টা ডেলিভার উইদিন 30 মিনিটস। 30 মিনিটসের মধ্যে প্লাসেন্টা ডেলিভার হচ্ছে না, একেই বলা হচ্ছে রিটেন্ট প্লাসেন্টা। কারণ কি? কজেস, কি কারণে রিটেন্ট প্লাসেন্টা হয়? প্লাসেন্টা কমপ্লিটলি সেপারেট বাট রিটেন। প্লাসেন্টা কমপ্লিটলি সেপারেট হয়ে গিয়েছে, কিন্তু তার কিছুটা অংশ রয়ে গিয়েছে, এর কারণে হয়। আর কি? সিম্পল অ্যাড্রিহেন প্লাসেন্টা এবং মরবিড অ্যাড্রিহেন প্লাসেন্টা। এখানে কি হচ্ছে? প্লাসেন্টা ইউট্রাসের মধ্যে আটকে আছে, সেপারেট হচ্ছে না, এই কারণে হয় রিটেন প্লাসেন্টা। আর এখানে আরেক কি বলা হয়েছে? ইনকারক্রিয়েটেড প্লাসেন্টা। এখানে কি হচ্ছে? প্লাসেন্টা ইউট্রাসের মধ্যে অ্যাটাচ নেই, সেপারেট হয়ে গিয়েছে, কিন্তু ডেলিভারি হচ্ছে না, একেই বলা হচ্ছে ইনকারক্রিয়েটেড প্লাসেন্টা। এই সব কারণে রিটেন প্লাসেন্টা হয়। কমপ্লিকেশান, রিটেন প্লাসেন্টার ফলে কি কমপ্লিকেশান দেখা যায়? শক, পিপিএইচ অর্থাৎ পোস্টপার্টাম হ্যামারেজ, পিউপিউরাল সেপসিস ইনফেকশান হয়, সাব ইনভলিউশন। নন প্রেগনেন্সি টাইমে ইউট্রাস যেমনটা ছিল, প্রেগনেন্সিতে ইউট্রাস তেমনটা থাকে না, অর্থাৎ প্রেগনেন্সি থেকে নন প্রেগনেন্সিতে যেতে ইউট্রাসের সময় লাগে, এটাকেই বলা হচ্ছে সাব ইনভলিউশন। আর কি হয়? ইনভার্সান অফ দ্য ইউট্রাস অ্যান্ড প্লাসেন্টা অ্যাক্রিয়েট, এইসব কমপ্লিকেশান দেখা যায়। নেক্সট, ম্যানেজমেন্ট কিভাবে করব? অ্যাসেসমেন্টে কি করব? এমটি অফ ব্লাডারকে এমটি করব, বেস্ট ফিডিং প্রোভাইড করব, নিপিল স্টিমুলেশন করব এবং চেঞ্জ অফ পজিশান, পেশেন্টের পজিশান চেঞ্জ করব। অ্যান্টিবায়োটিক কি প্রোভাইড করব? অ্যান্টিবায়োটিকের মধ্যে এখানে কি বলা হয়েছে? আকমেন্টিন প্রোভাইড করব আইভি 1.2 গ্রাম। আর কি দেব? সিফোকজিটিন 1 গ্রাম দেব আইভি। আশা করি আজকের ভিডিওতে তোমরা রিটেন প্লাসেন্টার ম্যানেজমেন্ট, কমপ্লিকেশান, কজ এবং ডেফিনেশান বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।